সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম সন্তান হলো সিংহ। রবির একমাত্র অবতার, মহারাশির পঞ্চম ভাবের অধিকারে সিংহের জন্ম। তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই সিংহ রাশি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। সিংহ রাশি হলো অগ্নিতত্ত্বের রাশি, তাই সিংহ যেমন একাগ্রচিত্তে সৃষ্টি করতে পারে, তেমনি তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে। সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হলো সিংহ। রবির গুণধর্মী ও স্থির স্বভাবজাত সিংহ রাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীনচেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলে, অপরকে নিজের অধীনে রাখতে চায়, কিন্তু নিজে অন্যের অধীনে থাকতে ভালোবাসে না। এই সিংহরাশির মানুষের জীবনে আত্মসম্মানকে এরা খুব বেশি গুরুত্ব দেয়। অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বাংলার নতুন বছর 1431 বঙ্গাব্দের রাশিফল, এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে তা হলো কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশি। ইংরেজিতে সিংহ রাশিকে বলা হয় লিও, যার অধিপতি গ্রহ হলো রবি। এই সিংহ রাশির জাতক জাতিকাদের বাংলার 1431 বঙ্গাব্দ বা ইংরেজির 2024 সালের 14ই এপ্রিল থেকে 2025 সালের 14ই এপ্রিল এই দীর্ঘ এক বছর যাবৎ সময়কালের মধ্যে যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে এমন 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা আলোচনা করব। তাই আসুন জেনে নেওয়া যাক। আবার আমরা নতুন একটা বছরে প্রবেশ করতে চলেছি। একটা নতুন বছর কিন্তু আমাদের জীবনে উত্থান পতনের ক্ষেত্রে একটা নতুন প্যারামিটার বা ধাপ বা সিঁড়ি নিয়ে এসে হাজির হয়। 1431 বঙ্গাব্দ এই সালটির শাস্ত্রীয় মতের যোগফল দাঁড়ায় 1+4+3+1 সমান 9, অর্থাৎ 9 মানে মঙ্গলদেবকে চিহ্নিত করেছে এই 1431 বঙ্গাব্দ বছরটি। 1430 বঙ্গাব্দে কিন্তু আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম, যেগুলো কিন্তু এই সিংহ রাশির জন্য মোটেই পজিটিভ ছিল না। অর্থাৎ ইংরাজির 2023 এপ্রিল থেকে 2024 মার্চ পর্যন্ত আমরা কিন্তু বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম, যেগুলো কিন্তু সিংহ রাশির জন্য মোটেই পজিটিভ ছিল না। ওই যে বিগত প্রায় 1-1.5 বছর ধরে সিংহ রাশিতে শনির দৃষ্টি পড়ছিল, শনি কিন্তু বর্তমানে দৃষ্টি দিচ্ছেন, অর্থাৎ বর্তমানে শনি কিন্তু রয়েছেন কুম্ভ রাশিতে, কিন্তু সেখানে কুম্ভ রাশিতে থেকেও সেখান থেকে সিংহ রাশির দ্বিতীয় ঘরে, তৃতীয় ঘরে, সপ্তম ঘরে, একাদশ ঘরে তার দৃষ্টি পড়তে শুরু করেছিল। তারপর থেকে বিভিন্ন রকমের ভোগান্তি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের চলেই যাচ্ছিল। তারপরে আবার দ্বাদশ ঘরে রাহুর অবস্থান, তবে যদিও সেখানে রবি এবং শুক্রদেব শুভভাবে অবস্থান করলেন, কিন্তু রাহু থাকার জন্য সেখানে সৃষ্টি হলো সিংহ রাশির অমঙ্গল যোগ। এবং এর ঠিক বিপরীতে অর্থাৎ আপনাদের রাশিচক্রের ষষ্ঠ ঘরে কেতু প্রবেশ করেছিল 1430 বঙ্গাব্দ অর্থাৎ ইংরেজির 2023 সাল থেকেই। তার মানে না বৃহস্পতি, না রাহু, না শনি, না কেতু কেউই কিন্তু ভালো ফলাফল দিতে পারেনি সিংহ রাশিকে 1430 বঙ্গাব্দে অর্থাৎ ইংরেজির 2023 মার্চ থেকে 2024 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে কেউই কিন্তু বা কোনো গ্রহই কিন্তু সিংহ রাশিকে ভালো ফলাফল দিতে পারেনি। তাই 1431 বঙ্গাব্দে সিংহ রাশির মানুষদের কোন কোন স্বপ্ন পূরণ হতে চলেছে, কতটা আশা বাকি রইল, সেগুলি জানাবো এই ভিডিওতে। তাই 1431 বঙ্গাব্দ বা ইংরাজির 2024 এপ্রিল থেকে 2025 এপ্রিল পর্যন্ত সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে। এত কিছু ঝামেলা, এত কিছু ঝঞ্ঝাট, অশান্তিভোগ, সমস্ত কিছুতে ব্যাগরা লেগে যাওয়া, যে কোনো ক্ষেত্রে নেগেটিভ ফল, যে কোনো কাজ করছেন শেষ মুহূর্তে যে ভেসে যাচ্ছে, এত কিছু নেগেটিভ পরিস্থিতির মধ্যেও সিংহ রাশিকে যদি এতদিন পর্যন্ত লড়াইয়ের ময়দানে কেউ টিকিয়ে রাখে বা জিতিয়ে রাখে, সেটা হলো একমাত্র দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ এত কিছু বিভিন্ন দিক থেকে নেগেটিভ প্রভাব থাকলেও সিংহ রাশি যদি একটুও
কিছুটা পজিটিভ ভাবের স্বস্তি পায় বা পজিটিভ দিক থেকে যদি কোনো রকম শুভ ফলাফল পেয়ে থাকে এতদিনের মধ্যে, সেটা হলো দেবগুরু বৃহস্পতির জন্য। নতুন বছর 1431 বঙ্গাব্দে এসে সিংহ রাশির মানুষদের অর্থনৈতিক দিকটা যদি বলা যায় তাহলে বলা যেতে পারে প্রথম 4 থেকে 5 মাসের মধ্যে আপনার অর্থনৈতিক অবস্থাটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে। কারণ দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের রাশি ও লগ্নের প্রথম ঘরে প্রবেশ করছে, তাই অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনি এবার সমাধান পাবেন। অর্থাৎ টাকার অভাবে এতদিন যাবৎ আপনার থেমে থাকা যে কোনো কাজ আবার নতুন করে শুরু করার পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, বা আপনার সন্তানরা হয়তো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন, গাড়ি কেনার অপেক্ষা ছিলেন, বা যে কোনো ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট শুরু বা নতুন কোনো ব্যবসা শুরু করার অপেক্ষা ছিলেন, বা টাকার অভাবে হয়তো আপনার কোনো কাজ হয়ে উঠছিল না, সেই কাজ কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে বৃহস্পতি শুভভাবে আপনার ঘরে প্রবেশ করার কারণে দীর্ঘদিনের সেই সমস্ত স্বপ্ন কিন্তু আপনার পূরণ হতে চলেছে, বা নতুন বছর এসে কিন্তু সেই সমস্ত স্বপ্ন পূরণ হবে। অর্থাৎ টাকার অভাবে আপনার থেমে থাকা যে কোনো কাজ, সেটা বাড়ি তৈরি, বাড়ি কেনা, জমি ভিটা কেনা, বা কোনো জায়গায় অ্যাডভান্স করা, বা কোনো ব্যবসা নতুন করে শুরু করা, বা যে কোনো ক্ষেত্রে আপনি নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চাইছেন, সেই সমস্ত জায়গায় টাকা আপনার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, সেই জায়গাটার কিন্তু আপনাদের সমাধান হতে চলেছেন নতুন বছরে এসে। পরবর্তী নতুন বছর 1431 বঙ্গাব্দ বা ইংরাজি 2024 এপ্রিল থেকে 25 এপ্রিলের মধ্যে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো অ্যাস্ট্রোলজি অনুযায়ী সব থেকে বেশি যে ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলাফল আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য, তা হলো অনেকের ক্ষেত্রে এতদিন যাবৎকাল দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনে নানা রকম ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে, সুখ শান্তি খুঁজে পাচ্ছেন না, কারো ক্ষেত্রে আবার সম্পর্ক সেপারেশনে চলে গেছে, নিজে থেকে মানিয়ে নেওয়ার ভীষণ চেষ্টা করছেন, তবুও সেই অশান্তি আর মিটছে না। তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনাদের ষষ্ঠ ঘরে কেতুর দৃষ্টি পড়ার কারণে এই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের হচ্ছে। তবে আপনাদের সেই সমস্ত সমস্যার মুক্তি হবে কিন্তু মে মাসের প্রায় মাঝামাঝি সময় থেকেই, অর্থাৎ 15ই মের পর থেকে কিন্তু আপনাদের সেই সমস্ত সমস্যার ধীরে ধীরে সমাধান হবে। কেননা মঙ্গল ও বৃহস্পতির যুগ্মভাবে শুভ দৃষ্টি আপনাদের ষষ্ঠ ঘরে পড়বে। যেহেতু ষষ্ঠ ঘরে কেতু ছিল, সেই সমস্ত সমস্যা হচ্ছিল, কিন্তু মঙ্গল ও বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাদের সেই ষষ্ঠ ঘরে পড়বে, ফলে এই সমস্ত সমস্যা কিন্তু সমাধানের পথে কিন্তু ধীরে ধীরে এগুবে, সেটা নিশ্চিত রূপেই দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরুন, 15ই মের পর থেকে কিন্তু আপনাদের সেই সমস্ত সমস্যা লাগামের মধ্যে আসবে এবং শুভভাবে আসতে চলেছে। পাশাপাশি যারা প্রেমের বন্ধনে আবদ্ধ থেকেও কিন্তু বিভিন্ন রকমের অশান্তি বা বিভিন্ন রকম টেনশনের মধ্য দিয়ে যেতে হচ্ছিল, তাদের ক্ষেত্রেও বলছি কিন্তু আপনাদের ক্ষেত্রেও পরিস্থিতি কিন্তু ভীষণ শুভভাবে আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে ফ্যামিলি সংক্রান্ত সমস্যা বা লাইফ পার্টনারের সমস্যা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, ডিভোর্স পর্যন্ত এগিয়ে গেছে। অনেকের ক্ষেত্রে নিজেরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, অনেক ক্ষেত্রে নিজে বুঝতেও পারছেন, কিন্তু কোনো রকমভাবে মানিয়ে নিতে পারছেন না। খুঁটিনাটি যে কোনো কারণে সংসারের অশান্তি দিনের পর দিন বাড়তেই চলেছে। তাদের ক্ষেত্রে বলো 15ই মের পর থেকে কিন্তু ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি শুভভাবে আসতে চলেছে। এতদিন যে বিভিন্ন রকমের অতিরিক্ত খারাপের পজিশনে চলে গেছিলো, সেই সমস্ত সমস্যা থেকে এবার ধীরে ধীরে আপনারা সমাধানের পথে এগোতে পারবেন। মুদ্রা কথা হলো 1431 বঙ্গাব্দে এসে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবনটা কিন্তু যথেষ্ট শুভভাবে আসতে চলেছে। তবে আপনাদেরকে অনুরোধ করব, এই সমস্ত সমস্যা থেকে কিন্তু মুক্তি এনে দিতে পারেন একমাত্র শনিদেব। তাই আপনারা প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন 28 বার থেকে 108 বার, এবং শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। পরবর্তী নতুন বছরে এসে সিংহ রাশির মানুষদের জন্য তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আপনাদের প্রফেশনের জায়গাটা। আপনাদের রাশি ও লগ্নের প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতি ও বুধের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে এবছর সিংহ রাশির মানুষ এবং তাদের সন্তানরা কিন্তু চাকরি, কর্ম এবং পড়াশোনার দিক থেকে এবং ব্যবসাগত কারণে কিন্তু ভীষণভাবে শুভ ফল পাবে, এবং চাকরি, কর্ম এবং পড়াশোনার কারণে কিন্তু বিদেশে যাওয়ার ভীষণ শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা এবং উচ্চ শিক্ষা বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিদেশ যাওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে।
অর্থাৎ মুদ্রা কথা হলো চাকরি, কর্ম এবং পড়াশোনার সূত্রে আপনাকে বাড়ির বাইরে যাওয়ার শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। এখানে বাড়ির বাইরে বলতে আপনার রাজ্যের বাইরে হতে পারে, দেশের বাইরে হতে পারে, অর্থাৎ কর্ম, চাকরি এবং উচ্চ শিক্ষার প্রাপ্তি যোগ কিন্তু বিদেশে বা বাইরে কিন্তু রয়েছে। এবং অনেকের ক্ষেত্রে ভিসা সংক্রান্ত সমস্যা, ফ্যামিলি সংক্রান্ত সমস্যা, আর্থিক সমস্যা বা অন্যান্য নানা কারণে যাওয়া হয়ে ওঠেনি, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হবে। অর্থাৎ যারা এতদিন যাবৎকাল চাকরি, কর্ম এবং পড়াশোনার সূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু যেতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত দিক থেকে ভীষণভাবে শুভ ফলাফল আনতে চলেছেন বৃহস্পতিদেব। এবং যারা প্রবাসে চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে, পড়াশোনার সূত্রে রয়েছেন, তাদের কিন্তু চাকরিতে ভীষণভাবে পদোন্নতি হবে এবং ব্যবসার ক্ষেত্রে আশ্চর্যজনক লাভের মুখ দেখতে পাবেন। প্রবাসে যারা রয়েছেন, ভারতের বাইরে আপনি যে কোনো রাজ্যে, ভারতের যে কোনো রাজ্যে হতে পারেন বা ভারতের বাইরে যে কোনো দেশে হতে পারেন, USA, UK, বাংলাদেশ বা যে কোনো রাজ্যে ভারতের বাইরে রয়েছেন, প্রবাসে রয়েছেন, তাদের কিন্তু চাকরি এবং পড়াশোনা এবং ব্যবসা সূত্রে ভীষণভাবে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির কিন্তু ভীষণভাবে শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী নতুন বছর 1431 বঙ্গাব্দ বা ইংরাজি 2024 এপ্রিল থেকে 2025 এপ্রিল সময়কালের মধ্যে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো, এতদিন যাবৎ যারা লোনের সমস্যায় ভুগছেন বা লোন নিয়ে চিন্তিত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বলতে পারি দেবগুরু বৃহস্পতি ও মঙ্গলের শুভ দৃষ্টি পড়ার কারণে আপনাদের ঋণের বোঝা বা ভার এবার ধীরে ধীরে কমে যাবে এবং আপনার ঋণ থেকে মুক্তি কিন্তু ভীষণভাবে শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। এতদিন যাবৎকাল আপনি ঋণ মুক্তির জন্য বিভিন্ন রকম চেষ্টা করছেন, টাকা জমানোর চেষ্টাও করছেন এবং জমিয়েও ফেলেছেন, কিন্তু হঠাৎ এমন জায়গায় টাকাটা খরচ হয়ে যাচ্ছে যেখানে আয় ব্যয়ের মধ্যে হিসাব বজায় রাখতে পারছেন না, আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে যাচ্ছে এবং এমন জায়গায় হঠাৎ খরচ হয়ে যাচ্ছে যেখানে আপনার কল্পনাই করতে পারছেন না, যার কারণে কিন্তু আপনার ঋণ পেন্ডিং থেকে যাচ্ছে, ঋণের পর ঋণ জমা বেশি বেড়ে যাচ্ছে, ঋণের ভার বেড়ে যাচ্ছিল এতদিন যাবৎকাল। কিন্তু বর্তমানে গ্রহদের শুভ অবস্থানে আসার কারণে, বিশেষ করে বৃহস্পতি এবং মঙ্গলের শুভ দৃষ্টি পড়ার কারণে সেই সমস্ত জায়গাটাতে কিন্তু আপনারা ভীষণভাবে শুভ লক্ষণ পাবেন। পরবর্তী নতুন বছর 1431 বঙ্গাব্দে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো, এতদিন যাবৎ বিভিন্ন কারণে বিভিন্ন মানুষজনদের সাথে আপনার রিলেশন বা সম্পর্কে কিন্তু ভীষণ অবনতি হয়েছে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে এসে সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সুস্থির ও সুন্দর হবে। অনেক ক্ষেত্রে নিজের বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর সাথে বা আপনার কোনো কাছের বন্ধুদের সাথে কিন্তু খুঁটিনাটি সামান্য ঝামেলা থেকে বৃহৎ আকার ধারণ করেছিল বা নিজেদের প্রেমিকার সাথেও কিন্তু সামান্য কারণে খুঁটিনাটি ব্যাপারে কিন্তু ঝামেলা থেকে বৃহৎ আকার ধারণ করছিল। কিন্তু বর্তমানে আপনাদের রাশিচক্রে দ্বাদশ ঘরে সূর্যের দৃষ্টি পড়ার কারণে আপনার বাবা, আপনার মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সন্তানদের সাথে কিন্তু আপনার কমিউনিকেশন বৃদ্ধি পাবে, কিংবা আপনার চাকরি, কর্ম, ব্যবসা স্থানে কোনো মানুষের সাথে আপনার সম্পর্কের ফাটল দেখা দিয়েছিল। সেটা আপনি যদি ব্যবসায়ী হন, আপনার নিম্নতন কর্মচারী বা আপনার ঊর্ধ্বতন কোনো কর্মচারী বা কোনো ব্যক্তির সাথে আপনার ব্যবসা স্থানে বা চাকরি স্থানে সেই জায়গাটা বা আপনার ফ্যামিলিগত যে কোনো ব্যাপারে ভীষণভাবে কিন্তু সম্পর্কের অবনতি হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে আপনার সম্পর্ক সুন্দর এবং মজবুত হবে। আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে আপনার অনেক সমস্যার কিন্তু আপনি এবার সমাধান করতে পারবেন। পরবর্তী সিংহ রাশির মানুষদের জন্য ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো, অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক, সামাজিক বা পাড়া প্রতিবেশী সংক্রান্ত যে কোনো বিষয়ে বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বা বিবাহঘটিত কোনো কারণে নানা রকমভাবে মামলা মোকদ্দমাঘটিত সমস্যায় আপনাকে জড়িয়ে পড়তে হয়েছে। বিগত প্রায় কয়েক মাস বা কয়েক বছর ধরেই আপনি শত্রুর কবলে পড়ে গেছেন, শত্রুর কবল থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। আপনাকে বিভিন্নভাবে ডাউন করে দেওয়ার চেষ্টা করছে, আপনাকে নানা দিক থেকে অপমানিত করে দিচ্ছে, বদনামের ভাগিদারি করে তুলছে। নানা রকম চেষ্টা করেও কিন্তু আপনি সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না। মামলা মোকদ্দমাগত সমস্যায় জড়িয়ে গেছেন, আপনার কেস পেন্ডিং থেকে যাচ্ছে, এরকম অনেক সমস্যা দেখা দিচ্ছে বিগত প্রায় কয়েক মাস বা কয়েক বছর ধরে। এবং যারা বিভিন্ন রকমভাবে আইনি জটিলতাতেও জড়িয়ে গেছেন, তাদের ক্ষেত্রে বলবো নতুন বছর 1431 বঙ্গাব্দে এসে বৃহস্পতি ও মঙ্গলের শুভ গোচর কিন্তু আপনাকে
এই জায়গাটা থেকে ভীষণভাবে রক্ষা করবে। অর্থাৎ আপনি যে শত্রুর কবলে পড়ছেন সেই শত্রুর হাত থেকে আপনাকে কিন্তু ভীষণভাবে রক্ষা করবে এবং অনেকের সমস্যা প্রায় মিটে যাবারও একটা লক্ষণ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভীষণভাবে, এবং মামলার রায় প্রায় আপনার পক্ষেই থাকতে চলেছে এবং দ্রুততার সাথে তা মিটে যাওয়ার একটা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। তিনি একমাত্র আমাদেরকে এই সমস্ত সমস্যা থেকে মুক্তির পথ খুঁজে দিতে পারেন। পরবর্তী সিংহ রাশির মানুষদের জন্য সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো নতুন বছর 1431 বঙ্গাব্দে এসে সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু কর্ম এবং চাকরি প্রাপ্ত করতে পারবে। বিশেষ করে বলতে গেলে সিংহ রাশির মানুষদের 1431 বঙ্গাব্দে কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কেননা একাধারে কর্মফলদাতা গ্রহ শনি এবং অন্যদিকে মঙ্গলের যুগ্ম দৃষ্টি কিন্তু আপনাদের রাশির একাদশ ঘরে পড়ছে, যার কারণে কিন্তু চাকরি প্রাপ্তির, বিশেষ করে সরকারি চাকরি প্রাপ্তির কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালের মধ্যে। এতদিন যাবৎকাল বিভিন্ন রকম চেষ্টা করেও সিংহ রাশির জাতক জাতিকারা চাকরি প্রাপ্ত করতে পারছেন না। অনেকের ক্ষেত্রে চাকরি প্রাপ্ত হলেও কাজের চাপের কারণে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের সেই জায়গাটা কিন্তু সুস্থির এবং স্ট্রং হচ্ছে এবং বিশেষ করে সরকারি চাকরি প্রাপ্তির কিন্তু এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি প্রাপ্তির কিন্তু ভীষণভাবে যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী সিংহ রাশির মানুষের জন্য অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো প্রেম এবং ভালোবাসা সংক্রান্ত বিষয়। দেবগুরু বৃহস্পতি বর্তমানে সিংহ রাশির প্রথম ঘরে দৃষ্টি প্রদান করছে। বৃহস্পতির মতো এমনই একটি গ্রহের প্রথম ঘরে দৃষ্টি যা হলো অমৃত সমান। তাই যে সকল সিংহ রাশির মানুষরা দীর্ঘদিন যাবৎ নিজের মনের প্রেম নিবেদনের কথা বা ভালোবাসার কথা নিজের প্রিয়জনকে জানাতে চাইছেন কিন্তু জানাতে পারছেন না, তাদের জন্য এই বছরটি কিন্তু দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে। তাই আপনার প্রথম ঘরে থেকে বৃহস্পতি যতদিন আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে, তাই এই বছরের মধ্যে, এই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন। দেখবেন এই বছরের মধ্যে মনের কথা বলে দিলে বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবনে নতুন অধ্যায়ে শুরু হবেই। এবং অনেকে দীর্ঘদিন যাবৎ বিবাহ ঘটিত নানা রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, বিবাহের দেখাশোনা আসছে না, সন্ধান আসছে না, এবং অনেকের বিবাহ ঠিক হলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহ কিন্তু ভেস্তে যাচ্ছিল, বা অনেকের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ কিছু কেমন ক্ষেত্রে দেখা গিয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু বিবাহের সন্ধানই আসছিল না, বা কোনো না কোনো কারণে বিবাহ ভেস্তে যাচ্ছে। তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার কিন্তু এবার অবসান হতে চলেছে। এবং যারা বিবাহ বিচ্ছেদের কারণে নতুন জীবনসঙ্গীর আশাতে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলে রাখি আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত দিক থেকে ভীষণভাবে শুভ ফলাফল নিয়ে আসতে চলেছে বৃহস্পতিদেব। নতুন বছরে এসে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রেম এবং বিবাহের নতুনভাবে আশার আলো দেখাবে সিংহ রাশির জাতক জাতিকাদিকে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। পরবর্তী সিংহ রাশির মানুষদের জন্য নবম ভবিষ্যৎবাণীটি হলো ভুল খাদ্যাভ্যাসের কারণে কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে আপনি শারীরিক কষ্টভোগের শিকার হতে পারেন। ভুল খাদ্যাভ্যাস, ভেজাল খাবার খাওয়া, অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়ার কারণে কিন্তু বা খাবারের অনিয়ম হওয়ার কারণে আপনার কিন্তু শারীরিক কষ্টভোগের শিকার হতে পারেন। তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু সিংহ রাশির মানুষটিকে যথেষ্ট সচেতন থাকতে হবে এবং সচেতন থাকার চেষ্টা করবেন। পাশাপাশি গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে বা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে বা হোঁচট খেয়ে পড়ে গিয়ে চোট লাগার কিন্তু ব্যাপার আসতে পারে। বিশেষ করে শরীরের পিছনের দিকের কোনো জায়গায় কিন্তু চোট লাগার ব্যাপার আসতে পারে। পরবর্তী সিংহ রাশির মানুষদের জন্য দশম ভবিষ্যৎবাণী হলো যারা নতুন লোনের জন্য আবেদন করছেন তাদের আবেদন কিন্তু মঞ্জুর নাও হতে পারে বা মঞ্জুর হলে তা দেরি হতে পারে। পাশাপাশি একটি বিষয়ে সবথেকে বেশি যেটি সচেতন থাকতে হবে তা হলো কোনো জায়গায় টাকা বিনিয়োগের দিক থেকে হুটহাট করে আবেগের বশে টাকা বিনিয়োগ করবেন না। টাকা বিনিয়োগে করতে হলে বাড়ির বয়স্কদের সাথে বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন, কেননা হুটহাট করে টাকা বিনিয়োগ করলে টাকা চোট যাওয়ার কিন্তু ব্যাপার আসতে পারে সামান্য হলেও। তাই টাকা বিনিয়োগের দিক থেকে সিদ্ধান্ত সতর্ক হয়ে বাড়ির অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন। এবং টাকা বিনিয়োগ করলেও আপনারা মে মাসের পরবর্তী 15ই মের পর থেকে কিন্তু টাকা বিনিয়োগ করুন, নিশ্চিত রূপে শুভ ফল পাবেন। এবং যারা টাকা বিনিয়োগ করেছেন একটু সতর্ক থাকার চেষ্টা করবেন এই সমস্ত বিষয়গুলির প্রতি। এবং এই সময় কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারেও কিন্তু একটু সচেতন থাকতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদিকে।
ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। তবে এই ঘটনাগুলি যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনই ঘটবে তা নয়, কেননা রাশি সিংহ হলেও অনেকের জন্মকালীন সময় বা নক্ষত্রের অবস্থান কিন্তু ভিন্ন ভিন্ন রকমের। তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী সমস্ত কিছু বিবেচনা করেই প্রেডিকশানটি করা হয়েছে। ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত সিংহ রাশি ও লগ্নের মানুষেরা। যে সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকুন। রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থান আপনাদের সমস্ত সমস্যাগুলি এবার ধীরে ধীরে সমাধানের পথে এগিয়ে চলবে এবং সমাধানের পথ খুঁজে পাবে। জ্যোতিষ বিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন এবং সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক। তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক, সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক, এই কামনাই করি। এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখুন জয় শ্রী।